দর্শক, এন্টিজেন টেস্টের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সিলেটে যাব এবং মাদারীপুরেও আমার সাথে প্রদ্যুৎ কুমার রয়েছে। শুরুতেই যাচ্ছি মাইদুল ইসলাম রাসেলের কাছে, সিলেটে রয়েছেন তিনি। রাসেল, সিলেটে টেস্টের সবকিছু ঠিকঠাকভাবে শুরু হয়েছে কিনা একটু জানাবেন, আর এখন পর্যন্ত কেউ কি টেস্ট করিয়েছেন? রেন্সি, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে ধীরে ধীরে যারা আসলে করোনা পরীক্ষা করাতে চান, করোনা তারা সেই লোকজন এসে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটি জানতে পেরেছি, কিছুক্ষণ পরেই বেলা 10:30টার পর থেকে এখানে আজকে প্রথমবারের মতো দেশের যে 10টি জায়গায় শুরু হবে, তার মধ্যে এই সিলেটের এই হাসপাতালের আসলে সেই অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। প্রাথমিকভাবে যেটি জানা গেছে, শুরুতেই 10 থেকে 15 জনের আসলে নমুনা নেওয়া হবে অ্যান্টিজেনের জন্য। তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে সেই সংখ্যা বাড়ানো হতে পারে, সেটি তারা বলছেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে যারা খুব বেশি আসলে করোনা লক্ষণ নিয়ে এখানে আসবেন, একটু বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন, তাদেরকে আসলে এই অ্যান্টিজেন পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে, সেটি এই হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। অপরদিকে এই হাসপাতালেই কিন্তু আরটিপিসিআর পরীক্ষার জন্য যে নমুনা, সেটি এই হাসপাতালেও নেওয়া হয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হয়। তবে এই সিলেট অঞ্চলের মধ্যে এই প্রথমবারের মতো এই হাসপাতালেই অ্যান্টিজেন নেয় সিলেটবাসী আসলে অনেকটাই তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে ধীরে ধীরে যাতে এই আসলে অ্যান্টিজেন পরীক্ষার আওতাটি পরিধি যাতে বাড়ানো হয়, সেই দাবিটুকু তারা করছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আসলে শুরুতে কম হলেও পর্যায়ক্রমে তারাও সেই আওতাটুকু বাড়িয়ে নেবেন। আসলে ন্যান্সি, আমরা এখন অপেক্ষা রয়েছি কখন থেকে সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সেটির জন্য। ন্যান্সি। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা জানিয়েছিলাম, সিলেটের পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে মাদারীপুরেও। সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার সেখানকার খবর জানাবেন আমাদের সরাসরি। প্রদ্যুৎ, মাদারীপুরে টেস্ট কি শুরু হয়েছে কিনা একটু জানতে চাই, আর কোনো ধরনের জটিলতা কি আপনার চোখে পড়ছে? সকাল 10টা থেকে কিন্তু এই অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ার কথা ছিল, তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে অ্যান্টিজেন টেস্ট শুরুর প্রক্রিয়া থেকে 1টা পর্যন্ত তারা এই টেস্ট রয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন যে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত তারা এই টেস্টটি করবেন, অর্থাৎ নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে। কারণ তাদের কাছে কিট সংকটের একটি বিষয় আমাদের কাছে এসেছে। প্রতিদিন 50 জনের মতো তাদের সেই ক্যাপাসিটি রয়েছে এবং এই মুহূর্তে 500 কিট রয়েছে তাদের হাতে। আপনি জানেন যে মাদারীপুর কিন্তু সারা দেশের মধ্যে একটি বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল এই মাদারীপুরে, যে কারণে কিন্তু এই মাদারীপুরের শিবচরকে প্রথম কন্টেনমেন্ট, তারপরে লকডাউন করা হয়। এই কারণে এই এলাকায় কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল যে করোনার যে টেস্ট রয়েছে সেই টেস্ট যাতে চালু করা হয়। সেক্ষেত্রে পিসিআর ল্যাব এখানে স্থাপন করা হয়নি। এক্ষেত্রে এখন যে অ্যান্টিজেন টেস্টটা শুরু হয়েছে, সেজন্য স্থানীয় যারা রয়েছেন বা এই এলাকার মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন এবং এই পরিধি তারা বাড়ানোর দাবি জানিয়েছেন। ন্যান্সি। প্রদ্যুৎ, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সে খবর জানবো অ্যান্টিজেন টেস্ট শুরু হলে।